মুর্শিদাবাদের ফারাক্কাবাদে জলস্তর বাড়ায় সোমবার রানীনগর ও জলঙ্গি ব্লকের মানুষকে সতর্ক থাকার বার্তা দিলেন গঙ্গা ক্ষয়রোধ বিভাগ। ইতিমধ্যে জলঙ্গির সীমাতে হু হু করে জল বাড়ায় আতঙ্কে এলাকার মানুষজন। জল বাড়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সীমান্তের মানুষজন। জলের তলায় সীমান্তের ফসল, তাতেই দুশ্চিন্তায় মানুষজন। বন্যা মোকাবেলায় তৎপর জেলা প্রশাসন। দেখুন সেই ছবি। অবশ্যই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা দেখছেন এএস বাংলা। পরবর্তী আরও খবর নিয়ে আসছি, ততক্ষণ চোখ রাখুন শুধুমাত্র এএস বাংলার পর্দায়। ব্যাপক জল বাড়িছে, মাঠ সব সাদা হয়ে গেছে ডুবি। একানি, কালাই, আপনার হলুদ, এসব কৃষি আবাদের কোনো কিছু আর নাই। বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর, খুব খারাপ। প্রচন্ড জল বেড়েছে, ব্যাপক জল বাড়িছে। কতটা আতঙ্কে রয়েছে মানুষ, আতঙ্কের মধ্যে আছে। এখন যা বর্তমানে এরকম হলে মানুষের রুজি রোজগার নাই, শেষ হয়ে যেতে। মোটামুটি কত বছর পর এই বন্যা মনে হচ্ছে আসছে? 10 বছর হবে নাকি, এর আগে ভাইসি চলো বছর তার পাশে খাবে মনে হয় এটা 5 বছর। কি নাম আপনার? নিয়ার মন্ডল, বাড়ি বিশ্বাস করা। জলঙ্গির মানুষ আতঙ্কিত। জল প্রথমে অটাইমে জল, এই জন্যেই বিশেষ করে জলঙ্গি ঘোষপাড়া অঞ্চলের চরের মানুষদের জল বাড়ার কারণে বেশি আতঙ্ক। এবং নদীর সীমান্তবর্তী যেসব গ্রামগুলো আছে সেগুলো খুবই আতঙ্কের মধ্যে আছে। তারা বর্ষার সময় যেমন চরের জন্য সাপ এবং অনেক ফসল, কালাই টলাই সবই তো আপনার বিগত ঝড়েও কলাও নষ্ট হয়ে গেছে মানুষের। আবার একানি কলাই যা আছে সবই বন্যাতে নষ্ট হয়ে গেল। এবং জল তো আরও যা ভাব লাগছে আমরা বুঝছি, আরও মনে হয় বিপদ সময় অতিক্রম করবে, আরও বাড়বে। গতকালকে সতর্ক বার্তা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল থেকে আজ পর্যন্ত কতটা জল বেড়েছে? গতকাল থেকে আজ পর্যন্ত নদীতে মিনিমাম 1 ফুটের উপরে জল বেড়েছে, 1-1.5 ফুট। কতটা আতঙ্কে রয়েছে এলাকার মানুষ? প্রচুর আতঙ্কে, ভালো আতঙ্কে রয়েছে। যখন তখন গ্রামে জল ঢুকতে পারে। এই যে পরিস্থিতি, এই তো আর কিছুটা বাড়লেই গ্রামের মধ্যে নদীর একটা ক্যালেন, এই ক্যালেন দিয়ে তো গ্রামে সব জল ঢুকতে পারে, আর কিছুটা বাড়লেই গ্রামের মধ্যে ঢুকে যাবে। আপনার নাম? আমার নাম রাজদুল ইসলাম।